আমিও তো তাই ভাবছিলাম, এটাই বলবো যে কাকে দেখছি, এ তো পুরো হিরোইন। এই ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, আমাকে একদম খেপিও না। আমি জানি আমি কিরকম দেখতে। এই শোনো, আমিও জানি আমি কিরকম দেখতে। হ্যাঁ আমি জানি তুমি কিরকম দেখতে। হ্যাঁ তা না হলে কি চড়ুই দিদি আবার গলে যায় তোমায় দেখে? দুদিনের ঝোঁক, ওই ঝোঁক মিটে গেলে কি হতো আমার জানা আছে ভালো করে। আচ্ছা তাই জন্য বুঝে গেলে না? মানে? না মানে ওই দুদিন পর তোমাকে ছেড়ে দিতে পারে, সেই জন্য বুঝে গেলে না? হ্যাঁ হাসছে দেখো, নতুন বউ রাস্তায় দাঁড়িয়ে হি করে হাসছে। চলো। আরে বাবা কি হচ্ছে কি, এরকম হাসছো কেন রাস্তার মধ্যে? তুমি বেশ করেছি, হেসেছি, তা কি করবো? হ্যাঁ তোমার মতো মুখটা বাংলার পাঁচ করে রাখবো? এই আমার মুখটা ওরকমই, ঠিক আছে? তোমার মুখটা নাকি ওরকমই? মোটেই না গো, আমার সাথে কথা বলার সময় তোমার মুখটা ওরকম হয়ে যায়, কিন্তু পাখিদের সঙ্গে যখন কথা বলো মুখটা কিন্তু রাজপুত্রের মতোই লাগে। এই কি চোখ পাখি দেখাচ্ছ? হ্যাঁ এখনো বিয়ে হয়নি কিন্তু একদম চোখ পাখি দেখাবে না, বুঝেছো? এই দেখো এত আজে বাজে কথা না আমার পছন্দ না, এই আমি আগেও বলেছি কিন্তু। না দেখো এটা তো ঠিক যে আজকে আমার জন্য তোমাকে অনেক কিছুই ছাড়তে হলো। চড়ুই দিদির মতো একটা মেয়েকে বিয়ে করলে তুমি ফ্ল্যাট বাড়িতে থাকতে, বড়লোক বাপের মেয়ে, শিক্ষিতা মেয়ে, দুদিন বাদে চাকরি পেতো, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে কাজে যেত, সেসব তো কিছুই পেলে না বলো। তারপর তোমার গানের জন্য কত তদবির করেছে বলো তো? দেখো আমার গানের কেউ তদবির করুক আমি সেটা চাই না। আমার যদি নিজের ক্ষমতা থাকে তাহলে মানুষ আমাকে এমনি চিনবে, আমার গান এমনি ভালোবাসবে। দেখো এরকম ভাবে বলো না কিন্তু, চড়ুই দিদি কিন্তু তোমার জন্য অনেক চেষ্টা করেছে। হ্যাঁ তো চেষ্টা তো করেছে, দেখো কেউ না কেউ তো চেষ্টা করবে, আমি তো সেটা অস্বীকার করিনি। আর আমি কিন্তু ওর মুখও রেখেছি, ওকে কোথাও গিয়ে আমি ডোবাইনি। আর আমি কি মানে আমি বুঝতে পারছি না, আমরা এখন চড়ুইকে নিয়ে কথা বলবো? না সেটা কোথায় বললাম। এই রিক্সায় উঠবে? রিক্সা? আরে চলো না, নতুন বউকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে, আমার কেমন একটা লাগছে। চলো চলো চলো। এই আমার কিন্তু খুব ভয় করছে, যদি কেউ দেখে ফেলে। আরে বাবা কে দেখবে, এই গলিতে কেউ আসে ওই জন্য তো এই গলিটা দিয়ে যাচ্ছি, পাড়ার কেউ আসে না এই গলিতে, আর দেখলে দেখবে এমনি তো কাল থেকে দেখ, আজ একটু আগে থেকে দেখে ফেলবে একটু চোখ। দাদা যাবেন? কোথায় যাবেন? ওই সামনে বাজারে একটু ফুলের মার্কেটে যাবো। চলুন, 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া মানে? হ্যাঁ কিসের 20 টাকা ভাড়া? 20 টাকা ভাড়া যাবো না। আরে বাবা ঠিক আছে চলো না, মাথা গরম কেন? না 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 20 টাকায় হবে না বলছি দাদা, 10 টাকায় যাবেন। 10 টাকা ভাড়া হয়ই না, আগে ছিল বন্ধ হয়ে গেছে। এখান থেকে ফুল মার্কেট 20 টাকা ভাড়া, যেতে হলে চলুন নইলে ছেড়ে দিন। ঠিক আছে এত মেজাজ দেখাচ্ছেন কেন দাদা, ওঠো না। দাদা ঘুরি নিন তো। বেশি বেশি কি হয়েছে? ওঠো। চলুন দাদা। শোন, লালন কিন্তু বলতে বারণ করেছিল। হ্যাঁ দেখ, বিয়ে করলে সবাই জানতে পারবে ঠিকই, কিন্তু এখন জানতে পারলে হয়তো বাড়ির লোক কি চান করবে, তাই কিন্তু বলতে বারণ করেছে। কি লালনের বিয়ে? কি বলছে লালনের বিয়ে? কি আসছে কি আসছে? হ্যাঁ লালনের চুই বিয়ে করলেই হলো আর তোকে বললেই হলো? আরে বাবা আমি সেই জন্য তো তোদের কাছে আসছি নাকি। আরে শোন 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 চাঁদে শোন, লালনের যখন বিয়ে আমরা কিন্তু বাজনা টাজনা করে একদম লালনের বউকে আনবো। আরে লালনের যখন পছন্দ সেটা তো সব আমাদেরও পছন্দ। একদম একদম ঠিক তাই। এই মনে আছে মেয়েটা সেই বস্তিতে প্রথম দিন কেমন বাল করেছিল? শোন না, তবে আমি যে শুনলাম ওই যে ওই বড় লোকের বাড়ির মেয়েটার সঙ্গে নাকি ওর বিয়ে হচ্ছে, মানে হাওয়াতে ভাসতে ভাসতে এলো কানে, মানে সব কি মিথ্যে নাকি? আরে বাবা যার যেটা মজি মনি, এখন ওকে পছন্দ বাস, যার বিয়ে তার যখন পছন্দ সেটাই তো বড় কথা। একদম না, তবে লালন কিন্তু একটা ভুল করলো। কি আবার কিসে ভুল? না দেখ, রাজত্ব রাজকন্যা দুটোই ছেড়ে দিচ্ছে। ওরে বাবা, আরে ও বোকা নাকি? তুই লালনকে আজকে দেখেছিস? না লালন না চিরকালই এরকম, ওরা তো টাকা পয়সার লোভ টোপ নেই। ও যখন মুন্নিকে ভালোবেসেছে শুধুমাত্র মুন্নিকেই ভালোবেসেছে। একদম ঠিক ঠিক। মুন্নি কোনো দাম দিয়েছে তার? না দাম দেয়নি। আবার এই মেয়েটাকে যখন ভালোবাসছে শুধুমাত্র এই মেয়েটাকেই ভালোবাসে, ওই টাকা পয়সার লোভ টোপ লালনের নেই। এখনো গান গেয়ে টাকা রোজগার করে, দরকার বলে কত টাকা নিজে রোজগার করে। এই জন্যই না বলতে বোধহয় বারণ করেছে, যদি মেয়েটা জানতে পারে তাহলে বাবাল করবে। এ দাদা দাদা কিসের বাওয়াল? কিসের বাওয়াল? হ্যাঁ
আমার যদি তোমাকে পছন্দ না হয় তোমাকে জোর করে বিয়ে করতে হবে নাকি? হ্যাঁ, বাবা মা পয়সা থাকলে যা খুশি তাই করতে হবে নাকি? হ্যাঁ, আমাদের কখন যেতে হবে? ভর দুপুরে বিয়ে হবে না, ওই বিকেল বিকেলই হবে, বুঝলি তো? আর মন্দির তলায় বিয়ে হবে। শোন, আমরা কিন্তু সঞ্জুর তাসা আছে না, তাসা নিয়ে কাকু কাকিমা রাগ করবে ঠিকই, কেন কাকু কাকিমা জানে যে বড় লোক বাড়ি মেয়ের সঙ্গে বিয়ে হবে, আমাদেরকে কিন্তু লালনের পাশে থাকতে হবে, এটা মাথায় রাখতে। এইটা বলবি শুনলাম নাকি ওদের পাকা কথা হয়ে গেছে। লালনটা কি যে করে না। আচ্ছা বাবা, পাকা কথা যখন হয়েই গেছে তাহলে সেটা আগে বলবি, কিছু করার থাকলে সেটা আগে করবি, তাহলে তো এত ঝামেলাই হয় না। আরে ও তো বলেই না আমাদের কিছু। আরে ধুর বাবা, তোরা থাম 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 থাম। আজকে লালনের বিয়ে, ব্যাস লালনের বিয়ে আজকে। আমরা ওর পাশে থাকছি, সে যাকেই বিয়ে করুক। তাসা নিয়ে বাজাতে দলাদি, ডলিদি, ভালো আছো? এই কোথায় যাচ্ছ? আমি দোকানে যাচ্ছি। তোরা এখানে কি কি নিয়ে আলোচনা করছিলি? কি নিয়ে এখানে আলোচনা হচ্ছিল? এখানে আলোচনা এখন হ্যাঁ কিছু না তো? কিচ্ছু না হচ্ছিল না তো? হ্যাঁ, না তোরা কিছু নিয়ে আলোচনা না? তাই কি নিয়ে আলোচনা হচ্ছিল এখানে? লালনকে নিয়ে কি আলোচনা হচ্ছিল এখানে এখন? লালনের বিয়েতে আমরা ভুড়ি ভোজ খাবো, ওই কথা হচ্ছিল। তার মানে আমি ভুল শুনেছি তার মানে? হ্যাঁ, তোরা এই কথাটাই বলছিলি তো? কি রে এই কথাটা? হ্যাঁ, এই কথাটা? হ্যাঁ, তুই যদি সত্যি কিছু জানিস তাহলে বলে ফেল, কিন্তু পরে যদি কোনো গন্ডগোল বাঁধে আর আমি যদি জানি তোরা সবাই তার মধ্যে ছিলি, আমি তোদের ছেড়ে দেবো না। আমি ছেড়ে দেবো না কিন্তু বলে ডলি, শোনো না, বলছি কি, তোমাকে মিথ্যে বলবো না, আর কিছুক্ষণ মতো তুমি জানতেই পারবে। আসলে লালনের আজ বিয়ে। কি? হ্যাঁ গো, সত্যি বলছি, লালন বিয়ে করতে গেছে। বিয়ে করতে গেছে মানে? কাকে বিয়ে করতে গেছে? কোথায় বিয়ে করতে গেছে? হ্যাঁ, এই এত বড় কথাটা তো তোরা চেপে যাচ্ছিলি আমার থেকে। হ্যাঁ, চেপে যাচ্ছিলি? না কি বল কিছু বল। বলছি যে আমরা তো কিছু জানতাম না, আর লালন তো আমাদের কিছু বলেনি। ওই টোটনি তো আমাদের সবকিছু বললো। কি রে, কাকে বিয়ে করছে? ওই ঝগড়ুটে মেয়েটাকে? ওই বসন মাজুনিটাকে বিয়ে করছে না? হ্যাঁ, ওই বাড়িতে যে কাজ করে যে মেয়েটা না, ওই মেয়েটাকে। শোনো না ডলিদি, মেয়েটা না প্রথম দিন ঝগড়া করেছিল, কিন্তু মেয়েটা কিন্তু ওরকম না, বুঝেছো? মেয়েটা ভালো মেয়ে, বুঝেছো? মাথা চিবিয়েছে লালন, তোরও মাথা চিবিয়েছে, ওই জন্য তুই মেয়েটাকে ভালো বলছিস। আমার থেকে বেশি জানিস তুই। হ্যাঁ, আমি তেমন কিছু বলেছি বলো? কোথায় বিয়ে? কখন বিয়ে বল? কখন বিয়ে? দেখো, ও সব কিছু বলেনি, ও শুধু বললো যে ওই তোকেই শুধু বললাম, আর কাউকে বলবি না, বিকেলে বিয়ে। ওই জন্য সকাল সকাল ওরকম সেজে গুজে বেরিয়ে গেল। তো বড় একটা কথা বাবা মাকে পর্যন্ত বললো না। শোনো না ডলিদি, ও কিন্তু ওই ভয় পেয়েই তোমাদেরকে বলেনি, বুঝেছো? ও মানে তোমরা মেনে নেবে কি না আর কি ভেবেছে আর কি, একেবারে বিয়ে করে বাড়িতে এনে তোলাচ্ছি আমি বাড়িতে। আমি ডলিদি, বাস বাবাল শুরু। আমি কি করবো? তোরা এত চিৎকার করে কথা বলছিস, বিশেষ করে তুই। আমি কোথায় চিৎকার করলাম? আর যদি আমি চিৎকার করেছি, আমি কি জানতাম যে ডলিদি এখান থেকে এক্ষুনি যাবে? পুরো কেস জন্ডিস হয়ে গেল। এসব জন্ডিস ফন্ডিস কিছু না, ছাড়তো। আর তো 2-1 ঘন্টা পরে বিয়ে হয়ে যাবে, তখন সব জানতেই পারবে কি হবে। বড় জোর হচ্ছে কটা কথা শোনাবে, তাই তো, আর তো কিছু হবে না। এর থেকে তো বেশি কিছু হবে না রে বাবা। শোনো না, আমি একটা কথা বলি, ওই কাকিমা আসার আগে না আমরা এখান থেকে কেটে পড়ি, বুঝলি তো? আর আমরা তো যাবো তাসার ওখানে, যাবো না? লালনের আজকে বিয়ে, ঠিক আছে? দেখ, একটা কথা বলি কি, ডলিদি যেভাবে খেপচুরিয়াস হয়ে গেল, বলছি কি কাকু কাকিমা মেয়েকে ঘরে তুলবে তো? ঘরে তুলবে না কেন? নতুন বউ কোথায় নিয়ে যাবে? আরে বাবা, ওরকম অনেক দেখেছি।